মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমি সবে ঘুম থেকে উঠলাম, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। ক্রিসমাসের অনেক শুভেচ্ছা। আজকে 25 তারিখ, বড়দিন। বড়দিন মানে হচ্ছে এনজয়ের দিন। আর আমি সকাল সকাল একটু উঠেছি, কারণ হচ্ছে আমি আজকে পিকনিকে যাব আমার বন্ধুদের সাথে। তো কাছাকাছি যাব, কৃষ্ণনগরের কাছাকাছি একটা জায়গায়। তো ছোটোবেলায় পিকনিকের খুব মজা ছিল, আনন্দ থাকতো। এখন আর বড় হওয়ার সাথে সাথে সেই আনন্দটা কিন্তু কোথায় হারিয়ে গেছে। তো চেষ্টা করি ব্যস্ত জীবন থেকে একটা দিন অন্তত বের করে একটু মজা করার, এনজয় করার। তো আজকে যাব সেখানে, এবং সারাদিন যে আমি কী করলাম কর্মকাণ্ড, তা সব কিছু এই ভ্লগের মাধ্যমে আজকে দেখাবো। আজকে ভ্লগটা কিন্তু পিকনিক স্পেশাল। তো সঙ্গে থাকুন, আর সময় নষ্ট করবো না, দেখি ফ্রেশ হয়ে এখন যাব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভ্লগ। ফ্রেন্ডস, এখন আমি মেন রোড থেকে নেমে যা উল্টো দিকে যে গ্রামীণ রাস্তাটা বয়ে গেছে আমাদের পিকনিক স্পটের দিকে, সেইখানে যাচ্ছি শীতের সোনালি রোদ গায়ে মেখে। আর চারপাশটা পুরো সবুজ আর সবুজ। আর আপনারা জানেন, যেহেতু আমি প্রকৃতি প্রেমিক, তো প্রকৃতির মাঝে সময় কাটাতে খুব ভাল লাগে। সঙ্গে থাকুন আজকের 25শে ডিসেম্বরে পিকনিক স্পেশাল ব্লগ। ঝিলমিল পার্ক, এটার লোকেশন হচ্ছে কৃষ্ণনগর থেকে মাঝদিয়া রুটের পোড়াবাজার বলে একটি জায়গা আছে, তার এক কাছে। জায়গাটা খুব সুন্দর, প্রকৃতি ঘেরা। আমি ভিতরে নিয়ে যাব, দেখতে থাকুন। বন্ধুরা, এখন আমি চলে এসেছি একদম যে পিকনিক স্পট, নাম তার ঝিলমিল কটেজ, সেখানে। আর আমার হাতে চলে এসেছে ব্রেকফাস্টের থালি, যেখানে রয়েছে ডালপুরি, আলুর তরকারি, মানে ছোলা আলুর তরকারি, আর হচ্ছে একটা রসগোল্লা। এই যে ব্রেকফাস্ট সারবো, তারপর লাঞ্চ। তো পুরো জায়গাটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন। ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি একদম মাঠের মাঝখানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন রয়েছে সর্ষে ভুঁই। আর শীতকালে চারপাশে যে হলুদ রঙের সর্ষে ফুল, আমরা বাংলায় বলি চোখের সর্ষে ফুল দেখা, তো সেরকমই দেখছি। আর সূর্যের কিন্তু প্রখর কিরণ দিয়েছে, সানগ্লাস সরাতে পারছি না। আর আমার পিছনে রয়েছে সর্ষে ক্ষেতের বন, আর বাম দিকে রয়েছে টমেটো গাছের যে বন। আমি একটু দেখাবো পিছনে, এইটা হচ্ছে টমেটো ক্ষেতের বন। তো এখানে টমেটোগুলো সবে গাছে ফলন ধরেছে। তো আমি আমার যে জায়গা পিকনিক স্পট থেকে একদম পাশে প্রকৃতি ঘেরা এই জায়গাটায় আসলাম, এবং এখানকার যে ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সর্ষে ক্ষেতের মাঝখানে। আর শীতকালে সর্ষে ক্ষেত কিন্তু সর্বদা একটা আকর্ষণ হয় বাঙালি তথা পর্যটকদের। যেহেতু আজকে এখানে আমি পিকনিক করতে এসেছি, পিকনিক করার একদম পাশে আছে সর্ষে ক্ষেত। তো সর্ষে ক্ষেতে এসেছি, খুব ভালো লাগছে। আর চারপাশে সর্ষের গন্ধে, একেবারে ঝাঁঝালো গন্ধে পুরো বাতাস, বাংলার আকাশ বাতাস পুরো মমো করছে। আর একটা কথা, শীতকালে সর্ষে খেতে আসলে আমি কেমন একটা শাহরুখ খানের মতো হয়ে পড়ি। তো এখানে এসআরকে লুকে অনেকে কিন্তু ছবি তুলছে, এবং আপনাদেরকেও কিন্তু আমি সর্ষে ক্ষেত্রে মানে ঘুরিয়ে দেখাতে বলবো। দেখবেন চারপাশে যত দূর যাচ্ছে শুধু সবুজ আর সবুজ আর সর্ষে ক্ষেত। দেখে থাকুন আজকের ব্লগটা, কিন্তু অবশ্যই দেখবেন আপনারা, এবং আপনাদের কি অভিমত জানাবেন। সঙ্গে থাকুন। এখন পকোড়া খাচ্ছি। ফার্স্ট পার্টে আপনাদের সঙ্গে দেখা হয়েছিল ব্রেকফাস্টের সময়, আর এখন প্রায় লাঞ্চ আওয়ারের একটু আগে। তো এখন হাতে চলে এসছে গরম গরম ভেজ পকোড়া। ওদিকে সবাই চিকেন পকোড়া হচ্ছে, যারা চিকেন খায় চিকেন খাচ্ছে, আমি তো ভেজ খাই। তা আমি হচ্ছে ভেজ পকোড়া নিয়েছি। আর এখানে একটা দোলনা রয়েছে, এটা আমার এতক্ষণ চোখে পড়েনি। তা আমি দোল নিচ্ছি, আর হচ্ছে ভেজ পকোড়া খাচ্ছি। আর চারপাশের পরিবেশটা জাস্ট অসাম। আর এখানে এক নাগারে কিন্তু বক্স পাচ্ছে, এনজয় হচ্ছে, দারুণ এনজয়। হ্যাভ এ নাইস ডে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু দুপুরের লাঞ্চের আয়োজন চলছে। এই যেখানে চিকেন, এখানে মশলা রান্না হচ্ছে, মানে মশলা কষাচ্ছে। এই যে ভেজ ডালের উপকরণ সব।
ফিশের আইটেমও রয়েছে। আজকে পিকনিক কিন্তু জোর কদমে চলছে। এই জায়গাটা এতটাই সুন্দর এবং হচ্ছে সবুজময় যে এখানে এসে কিন্তু আমি শান্তিনিকেতনের যে সোনাঝুরি ফরেস্ট আছে সেটারই কিন্তু অনেকটা মানে লাইট লাগছে। তো খুব ভালো লাগছে এরকম একটা দিনে পিকনিক করতে এসে। আর এখানে কিন্তু এক নাগারে বক্স বেজেই যাচ্ছে, তো খুব ভালো লাগছে এবং এনজয় হচ্ছে আজকে 25 ডিসেম্বর স্পেশাল। তো বন্ধুরা আমি এখন কিন্তু পুরো আমি যে জায়গাটায় পিকনিক করতে এসেছি তার চারপাশটা পুরো কভার করলাম। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং অ্যাটমসফিয়ারটা দারুণ। তো এটাই চারপাশে সবুজ গাছপালার যে একটা সমাহার এবং সজ্জিত যে রূপ, তাতে ভৌগোলিক ভাষায় এটাকে বলছে একটা চিরহরিত অরণ্য। তো এটাকে মনে হচ্ছে আমি টাকির যে সুন্দরবনের মিনি যে সুন্দরবন যে টাকির কাছে রয়েছে সেখানে আছি। আমার দুদিকে মাঝখানে রয়েছে একটা লেক আর দুই দিকে হচ্ছে পুরো নারকেল গাছের কার্ভ আকৃতি। আমি একটু ঘুরিয়ে দেখাতে বলবো আপনাদের, দেখবেন চারপাশটা খুব সুন্দর লাগবে, পুরো সবুজ আর সবুজ। তো এখানে এসে কিন্তু খুব ভালো লাগছে এবং আপনারাও কিন্তু একদিনের জন্য পিকনিক করতে আসতে পারেন। দেখতে থাকুন আজকের ভ্লগ। ফ্রেন্ডস ফাইনালি এখন খেতে বসেছি, দেখতে পাচ্ছেন। বন্ধুরা এখন কিন্তু রাত হয়ে গেছে আর আমি কিন্তু পিকনিক থেকে আসার পর ঘুমিয়ে পড়েছিলাম, খুব লোড হয়ে গেছে পেটে খেয়ে দিয়ে। যেহেতু অবেলায় খাওয়া হয়েছে আপনাদের বলেছি, তো এসে কিন্তু প্রচণ্ড ঘুম পেয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন রাত প্রায় 10টা-11টা বাজে, আমি ভ্লগটা শেষ করতে পারিনি। তো আজকের পিকনিক স্পেশাল ভ্লগ আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের কি অভিমত জানাবেন, পারলে আপনাদের পিকনিকের কিছু ভিডিও সেন্ড করবেন যাতে আমিও দেখতে পারি। খুব ভালো লাগলো আজকের দিনটা এনজয় করে। এইভাবেই জীবনে নতুন একটা বছর যেহেতু সামনে আসছে 2025, তাকে স্বাগতম জানাতে হবে এবং এইভাবেই জীবনে হাসি মজা করে জীবন এগিয়ে চলতে হবে, কারণ আমাদের জীবন খুব সংক্ষিপ্ত। তো আর এখানে শেষ করছি, ভালো থাকুন, সঙ্গে থাকুন আর সকলকে জানাই মেরি ক্রিসমাস, নমস্কার।